আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থাপন করব বাংলাদেশের যেকোনো চাকরিতে প্রবেশের জন্যে কমন কিছু দক্ষতা বা স্কিল লাগে। সেই স্কিলগুলো কী? যে স্কিলগুলো আপনার চাকরি পেতে, চাকরিতে ভালো পারফরম্যান্স করতে এবং তরতর করে উপরে উঠতে সহযোগিতা করবে। সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত। প্রথম দক্ষতা হলো কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিল কিন্তু ২ ধরনের হয়। একটি হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, আরেকটি হচ্ছে রিটেন কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশনের মধ্যে যে আপনার সামনে যারা থাকবে, আপনার যারা অডিয়েন্স, আপনার যারা সাবঅর্ডিনেট, আপনার কো-ওয়ার্কার বা কলিগ, আপনার সুপিরিয়র, এমনকি মালিক পর্যায়ের প্রতিনিধি পর্যন্ত তাদের সাথে খুব সুন্দরভাবে ডিল করা। কার সাথে কখন কিভাবে কথা বলতে হবে, কোন কথা দিয়ে কাকে সন্তুষ্ট করতে হবে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনার দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি যেকোনো চাকরিতে সহজে প্রবেশ করতে পারবেন এবং চাকরির পারফরম্যান্সও ভালো করতে পারবেন। কেননা চাকরিতে কিন্তু আবেদনের পরে প্রাথমিকভাবে হয় একটা ইন্টারভিউ এবং যে ইন্টারভিউ ফেস করার পরে এই দক্ষতা ভালো হলেই আপনার চাকরিটাও নিশ্চিত হবে। একই সাথে যদি আপনি মার্কেটিংয়ে জব করেন তাহলেও কিন্তু ভার্বাল কমিউনিকেশন স্কিলটা খুবই জরুরি। ২ নম্বর হচ্ছে যে রিটেন কমিউনিকেশন স্কিল। রিটেন কমিউনিকেশনের মধ্যে থাকে হচ্ছে যেকোনো লেটার, নোটিশ, নোট, মেমো এই ধরনের ডকুমেন্টস লেখা বা রিপোর্টিংয়ের কাজ এবং সেই সাথে ইম্পর্ট্যান্ট হচ্ছে বর্তমান যুগে ইমেইলে করেসপন্ডেন্স। খেয়াল রাখতে হবে বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানেই কিন্তু সমস্ত ডকুমেন্টেশন মেইনটেইন হয় ইংরেজিতে। ফলে আপনাকে এই ইংরেজিতে লেখার দক্ষতা অর্জন করতে হবে এবং ইংরেজিতেই মেইল করেসপন্ডেন্স করতে হবে। সে বিষয়ে কিন্তু দক্ষতা অর্জন করতে হবে। ২ নম্বর হচ্ছে টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক হচ্ছে দলবদ্ধভাবে কাজ করা। খেয়াল রাখবেন আপনি যেখানেই জব করছেন সেখানে কিন্তু আপনি একা না। আপনার একক ব্যবসা প্রতিষ্ঠান না। সেখানে আপনি কারো অধীনে থাকবেন, আপনার অধীনে কেউ থাকবে, আপনার সমপদের বা সমপদমর্যাদার বিভিন্ন ডিপার্টমেন্টের লোক থাকবে। এই সবার সাথে কিন্তু আপনার টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে হবে। যদি আপনি প্রোডাকশানে কাজ করেন তাহলে আপনার সামনে হিউজ পরিমাণ শ্রমিক থাকবে যাদের দিয়ে আপনার প্রোডাকশন আদায় করতে হবে এবং টার্গেট ফিল আপ করতে হবে। যদি আপনি মার্কেটিংয়ে জব করেন, যদি মিড লেভেলে জব হয় তাহলে আপনার অধীনে যারা চাকরি করছে তাদের দ্বারা কিন্তু আপনার টার্গেট অ্যাচিভ করে মালিকদেরকে উপস্থাপন করতে হবে এবং সন্তুষ্ট করতে হবে। আর দলবদ্ধভাবে কাজ করতে গিয়ে যেমন আপনার ঊর্ধ্বতন সহকর্মী বা আপনার জুনিয়র সবার সন্তুষ্ট করে কিন্তু আপনার কাজ আদায় করে নিতে হবে। কনফ্লিক্ট করা যাবে না। অন্যদের মধ্যে কনফ্লিক্ট হলে তার সমস্যার সমাধান করতে হবে। আর স্টুডেন্ট লাইফ থেকে যদি আপনি দলবদ্ধভাবে কাজ করার জন্য দক্ষতা অর্জন করতে চান তাহলে আপনাকে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হতে হবে। হতে পারে স্কাউটে, বিএনসিসি, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠন যেমন গান, আবৃত্তি, নাটক, থিয়েটার, এদের সাথে কাজ করলে যেমন কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয় তেমনি টিম ওয়ার্ক হিসেবে কাজ করার দক্ষতা অর্জন হয়। একই সাথে আপনি আপনার এলাকাতে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে বা বাইরে আপনি দলবদ্ধভাবে পিকনিকের আয়োজন করতে পারেন, বাইরে ট্যুরে যেতে পারেন, বিভিন্ন সভা সেমিনারের আয়োজন করতে পারেন, তাহলে কিন্তু আপনার টিম ওয়ার্কের দক্ষতা বাড়বে। ৩ নম্বর হচ্ছে যেকোনো সমস্যার সমাধান করার ক্ষমতা। সমস্যা কিন্তু সবাই তৈরি করতে পারে। আর এই সমস্যার যিনি সমাধান করতে পারেন তিনি হচ্ছেন টিম লিডার, তিনি হচ্ছেন নেতা, আর তিনি হচ্ছেন ম্যানেজার। ফলে আপনি যদি কোনো দায়িত্বশীল পদে কর্মরত থাকেন, আপনার অধীনে যদি একাধিক ব্যক্তি কর্মরত থাকে, তাহলে তাদের যেকোনো সমস্যার সমাধান করার দক্ষতা, যোগ্যতা কিন্তু আপনার থাকতে হবে। কারণ যেকোনো পদে চাকরি করতে গেলে স্বাভাবিকভাবেই আপনার কিছু সাবঅর্ডিনেট থাকবে। হয়তো শুরুতেই থাকবে না, এক পর্যায়ে আপনি উপরে উঠবেন, আপনি প্রমোশন পাবেন, পেয়ে হয়তো একসময় ম্যানেজার হবেন, টিম লিডার হবেন বা আপনার অধীনে অনেকে কর্মরত থাকবে। তাদের কর্মক্ষেত্রে যেকোনো সমস্যার জন্যে কিন্তু আপনার কাছে আসবে। আর আসার পরে যদি আপনি সেই সমস্যার সমাধান দিতে না পারেন, তাহলে কিন্তু একসময় তারা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। যেটা আপনার ক্যারিয়ারের জন্যে হুমকি স্বরূপ এবং আপনার ডেভেলপমেন্টের জন্যে বাধা। তাই যেকোনো সমস্যার যদি আপনি তড়িৎ সমাধান দিতে পারেন, তাদের পাশে দাঁড়াতে পারেন, যেকোনো সাহায্য সহযোগিতা নিয়ে তাদের প্রবলেম সলভ করতে পারেন, তাহলে কিন্তু আপনি হতে পারবেন একজন ভালো টিম লিডার বা ভালো ম্যানেজার। কম্পিউটারের বেসিক নলেজ। বর্তমান সময়ে কিন্তু কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ, যা জীবনের সাথে, পেশার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বর্তমানে অফিসিয়াল সমস্ত কাজকাম কিন্তু এই কম্পিউটারে সম্পাদন করতে হয়। যেমন রিপোর্টিংয়ের কাজ, মেল করেসপন্ডেন্স, নোট, নোটিশ, মেমো লেখা, তারপরে ইমেল করেসপন্ডেন্স এবং আপনি যে কাজই করেন না কেন সেই কাজগুলো কিন্তু সুচারুরূপে দক্ষতার সাথে সম্পাদন করতে গেলে কম্পিউটার প্রয়োজন হবে। রিপোর্টিং করতে কম্পিউটারের প্রয়োজন হবে। ফলে এই কম্পিউটারের কিছু বেসিক কাজ আপনার জানা থাকতেই হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, মেল করেসপন্ডেন্স বা ইন্টারনেট ব্রাউজিং,
এই সমস্ত কাজের দক্ষতা থাকলে আপনার অবশ্যই এই চাকরির লাইফে যেমন সফল হতে সহযোগিতা করবে, তেমনি চাকরি পেতেও সহযোগিতা করবে। নাম্বার 5, টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা ব্যক্তিগত জীবন, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, এমনকি পেশাগত জীবনে খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন, আপনার যখন কর্মজীবন শুরু হবে, এই কর্মজীবনের প্রতিটা মুহূর্তই কিন্তু আপনার টাইম ম্যানেজমেন্ট করে চলতে হবে। যেমন টাইমলি অফিসে পৌঁছানো, টাইমলি লাঞ্চ শেষ করে আবার কাজে ফিরে আসা, অফিস টাইমের মধ্যেই সমস্ত কাজ সম্পাদন করা, একই সাথে আপনি যে কাজ করবেন সেই কাজগুলো সঠিক সময়ের মধ্যে সম্পাদন করে আপনার ঊর্ধ্বতনের কাছে রিপোর্ট পেশ করাটা কিন্তু একটা টাইম ম্যানেজমেন্টের মধ্যেই পড়বে। কারণ আপনি যে কাজই করেন না কেন, সেখানে কিন্তু আপনার যে কাজ দেওয়া হবে সেই কাজের একটা টাইম ফ্রেম থাকবে, ডেডলাইন থাকবে। সেই সময়ের মধ্যে আপনার সকল কাজ সম্পাদন করতে পারাটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্টের অন্যতম উদাহরণ। আর আপনি যখন সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন, তখন আপনার অধীনে যারা চাকরি করছে তাদেরকে সে বিষয়ে গাইডলাইন বা নির্দেশনা দিতে পারবেন এবং তাদের কাছ থেকেও আপনি এই কাজগুলো টাইমলি আদায় করেও নিতে পারবেন। সর্বশেষ এবং 6 নম্বর হচ্ছে ইংরেজিতে দক্ষতা। বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি সরকারি চাকরির অনেক অফিসেও কিন্তু সমস্ত ডকুমেন্টেশন মেনটেন করা হয় ইংরেজিতে। যেমন আমাদের কর্মজীবন শুরু হবার পর থেকে এখন পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠানে চাকরি করেছি, সমস্ত কাগজপত্র, সমস্ত দলিল দস্তাবেজ, রিপোর্ট বা ইমেল যোগাযোগ সব কিছুই কিন্তু ইংরেজিতে করতে হয়। এবং এই ইংরেজিতে যদি আপনি দক্ষ না হন, তাহলে কিন্তু আপনি এই সমস্ত কাজগুলো সম্পাদন করতে পারবেন না, আপনার ক্যারিয়ারও ডেভেলপ করতে পারবেন না। এখন কিন্তু বাংলাদেশে অনেক সাবজেক্টে ইংলিশ মিডিয়ামে পড়ানো হচ্ছে। আর যদি আপনি ইংলিশ মিডিয়াম ছাড়া অন্য কোনো মিডিয়ামেই পড়ে থাকেন, তারপরও আপনার স্টুডেন্ট লাইফ থেকেই ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে। এখন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে গেলে কিন্তু বাংলায় প্রশ্ন করা হয় না। সেখানে অধিকাংশ প্রশ্ন করা হয় ইংরেজিতে। চাকরির জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেখানে ইংরেজি, সিভি লিখবেন ইংরেজি, জব সার্কুলারগুলো হয় কিন্তু ইংরেজি। এবং চাকরি পাবার পরে যতগুলো কাজ থাকবে, যতগুলো রিপোর্টিং থাকবে, সব কিন্তু ইংরেজিতেই করতে হবে। আর এই ইংরেজিতে যদি আপনার দক্ষতা না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবেন না, আপনি সামনে এগোতে পারবেন না, এক জায়গাতে আপনাকে স্থির হয়ে থাকতে হবে। তো ফলে আপনি যেখানে থাকেন, যে অবস্থাতে থাকেন, সেই অবস্থান থেকে আপনাকে অবশ্যই ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন করতে হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো মতামত, প্রশ্ন থাকলে লিখতে পারেন মন্তব্যে। আর ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।